সবাইকে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস দাওয়াই পানির সমস্ত ডিটেলস। ব্লগটা শুরু করছি শিলিগুড়ি থেকে। আমরা অনেকটা ভোরে উঠে কোচবিহার থেকে 3 ঘন্টা জার্নি করে শিলিগুড়ি পৌঁছে একটা দোকানে হালকা টিফিন করে স্কুটি নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। আর যারা শেয়ারে যেতে চাও তারা কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শেয়ারে যেতে পারো। দার্জিলিং থেকে 18 কিমি দূরে অবস্থিত একটি গ্রাম, যার নাম দাওয়াই পানি। আমাদের শরীর খারাপ হলে যেমন আমরা ডাক্তারের কাছে যাই, তেমনই মন খারাপ হলে আমরা পাহাড়ে যাই। শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় পার করলেই যেন সবুজে ঘেরা পাহাড় দেখে সমস্ত মনের অসুখ সেরে যেতে থাকে। মোটামুটি 1.5 ঘন্টা পর আমরা আবার রেস্ট নিই এবং পাহাড়ি মোমোর খোঁজে দাঁড়াই। পাহাড়ে সব কিছুই খুব সাজানো গোছানো, যেটা আমার সব চাইতে বেশি ভালো লাগে। খুব কম জায়গাতেও কম খরচে শৌখিনতা শিখতে হলে পাহাড়ি মানুষরাই তার সব চাইতে বড় উদাহরণ আমার কাছে। রাস্তার পাশে একটা ছোট্ট দোকান। আনফর্চুনেটলি তখন মোমোটা পাইনি, তাই চাউমিন আর কফিতে খিদে মিটিয়ে আবার রওনা হলাম। পাহাড়ে এলে আমার মনে হয় আমি যেন পৃথিবীকে খুব কাছ থেকে উপভোগ করতে পারি, যেটা প্রতিদিনের ব্যস্ত জীবনে আর হয়ে ওঠে না। সামনে একটা জ্যামে পড়েছিলাম খানিকক্ষণের জন্য, তবে সেটাও 7-8 মিনিটের। এরপর কার্শিয়াং স্টেশনের ডান দিক হয়ে সমস্ত কুয়াশায় মাখা সাদা চাদর পেরিয়ে আস্তে আস্তে পৌঁছে গেলাম 6 মাইল বাজার। গাড়ি করে শেয়ারে যেতে গেলে 6 মাইল বাজার থেকে দাওয়াই পানি পৌঁছতে পার্সোনাল গাড়িরই প্রয়োজন পড়বে, তবে সেক্ষেত্রে হোমস্টেগুলোতে বলা থাকলে তারাই তাদের গাড়ি পাঠিয়ে দেয়। এরপর আমাদের হোমস্টে অবধি আমাদের কিছুটা হেঁটে নামতে হয়েছিল, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। নর্মালি অফবিটের রাস্তাগুলো কিছুটা এরকমই হয়ে থাকে, তবে পাহাড়ে এভাবে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে হাঁটতেও যেন কোনো রকম দ্বিধাবোধ হয় না। যাই হোক, অবশেষে আমরা আমাদের হোমস্টে দেখতে পেয়ে পৌঁছে গেলাম সেখানে। ভীষণ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার একটা হোমস্টে। আমরা মোট গিয়েছিলাম 4 জন, আর আমরা নিয়েছিলাম 2টো রুম। আর একটা রুমে ছিল 2টো আলাদা আলাদা বেড, অ্যাটাচ বাথরুম উইথ গিজার। রুমের জানালা দিয়ে দেখা যাবে পাহাড়ের পুরো ভিউটা। আমি স্নান সেরে একদম রেডি, গরম গরম জলে স্নান করলাম। এবার আমাদের লাঞ্চ হবে। আমাদের পৌঁছে ফ্রেশ হতে প্রায় 3টে বেজে গিয়েছিল, আর আমরা তাই বসে পড়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল স্যালাড, আলু ভাজা, পাহাড়ি কোয়াশের তরকারি, ডাল, পাঁপড় ভাজা, ভাত, ডিমের কারি। রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। ও হ্যাঁ, আর একটা কথা, আমাদের 1 নাইটের বুকিং ছিল, যাতে লাঞ্চ, সন্ধ্যের স্ন্যাক্স, ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। পার হেড আমাদের 1400 পড়েছিল, তবে এটা সিজন অনুযায়ী ওঠানামা করে। হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়েছিলাম সাইট সিন উপভোগ করতে। এখান থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা কিন্তু দার্জিলিং, আর এখান থেকে উকি দিয়ে থাকে কাঞ্চনজঙ্ঘা। এখন আপাতত যেটা মেঘে ঢাকা রয়েছে। আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও হোমস্টে থেকে বাকি পাহাড়ি ভিউগুলো কিন্তু বেশ এনজয় করেছিলাম। আর শুরুতেই যেটা বলেছিলাম, রুমের জানালাটা কিন্তু মনোমুগ্ধকর ম্যাজিক্যাল জানালা। পাহাড়ে এসে এমন একটা জানালাওয়ালা রুম আর হাতে 1 প্লেট গরম গরম মোমো থাকলে আর কি চাই, একদম সোনায় সোহাগা। যাই হোক, রাতে ছিল বারবিকিউ আর ডিনারে ছিল রুটি চিকেন কষা। ভিডিওর শেষে আমি কয়েকটা ছবি দিয়ে দিলাম আমাদের জার্নির। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।